নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সোয়াবিন দিয়ে একটা স্বাস্থ্যকর টিফিনের রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি একটা পাত্রে কয়েকটা সোয়াবিন নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু জল। আপনারা কি পরিমাণ করবেন সেই পরিমাণ বুঝে সোয়াবিনটা দিয়ে নেবেন। একটু লবণ। এখন 2 মিনিট আমি সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সোয়াবিনগুলো আমি 2 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন আমি জল থেকে তুলে নিয়ে সোয়াবিনগুলোকে ঠান্ডা করে নেব। সোয়াবিনগুলো জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে আমি এখন একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এখন আমি মিক্সিং জারে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। সোয়াবিন পেস্ট করে এখানে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু গ্রেট করে, একটা গাজর গ্রেট করে, একটু আদাকে গ্রেট করে নিয়েছি, 3-4টে রসুন গ্রেট করে নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা লঙ্কা কুচি করে নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো আমি ওই সোয়াবিনের পেস্টের মধ্যে দিয়ে দেব। এক এক করে সব উপকরণগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে দেব চা চামচের 2 চামচ পরিমাণ সুজি, চা চামচের 1.5 চামচ মতন টক দই, একটা ডিম, একটু ভাজা জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব শেষে স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন আমি 15 মিনিট মতন এটাকে রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। এখন আবারও একটু এইভাবে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা প্লিজ আমার রান্না যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু দেখবেন। এখন আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। এখন একটা খুন্তির সাহায্যে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেব। চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এখন আমি চামচে করে ওই মাখা সোয়াবিনটাকে এইভাবে নেব আর এইভাবে চেপে চেপে চারিদিকে ছড়িয়ে দেব। এখন অল্প আছে 2 মিনিট এইভাবে হতে দেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা। এখন আমি দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে নিয়ে আস্তে করে উল্টে দেব, দিয়ে এপিঠটাও এইভাবে 2 মিনিট অল্প আছে রেখে দেব। 2 মিনিট এভাবেও রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা দুটো পাশই কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি একটু এইভাবে চেপে চেপে নিয়ে নেব, তারপরে এটাকে তুলে নেব। বন্ধুরা আপনারা সকালের জলখাবারে কিংবা বিকালের টিফিনে কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর
আর দেখুন বন্ধুরা, এটা রান্না করতে কিন্তু খুবই তেলও কম লাগছে। আর বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে এটা খেয়ে নেবে। আর এর ভিতরে অনেক কিছু দেয়া আছে, এটা স্বাস্থ্যকর একটা খাবার। এখন এটাকে নামিয়ে নেব, নিয়ে আমি বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।